আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টের মডিউল সির ৩ নাম্বার লেকচার শিটের ২ নাম্বার। এর গত ক্লাসে আমরা দেখেছিলাম একটি অঙ্ক ৯৬তম ব্যাংকিং ডিপ্লোমা যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কটি আমরা দেখেছি। আর কিছু বেসিক আলোচনা করেছি, সূত্রগুলো একটু আলোচনা করেছি। আজকে আরো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। তো আসলে এই অধ্যায়গুলো ১-২ দিনে দেখে করা কঠিন, মিলানো কঠিন আরকি। তো আচ্ছা, এখানে এটা ২০১১ সালে এসেছিল এটা। ২০১১, ২০১২। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এখানে আমাদের ৩ নাম্বার প্রশ্ন। এখানে আমাদের বলা আছে ইউ হ্যাভ বিন সাপ্লাই উইথ দ্য ফলোইং ডাটা। নিম্নের তথ্যগুলো আপনাকে সরবরাহ করা হয়েছে। নেট সেল, এই টাকাগুলো এই টাকার নিচে এখানে আসবে। কিন্তু এখানে স্পেসের কারণে দূরে গিয়েছে আরকি। নেট সেল আছে আমাদের ২ লাখ, ভেরিয়েবল কস্ট ১ লাখ আর ফিক্সড কস্ট হচ্ছে ৬০,০০০। এই ৩টি ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে আমাদের করতে বলছে ব্রেক ইভেন সেলস। এই অধ্যায় থেকে যদি অঙ্ক আসে তাহলে অবশ্যই এই ধরনের অঙ্ক আসলে অবশ্যই আপনাকে বিইপি সেলস, সেলস অর ইউনিট, ইউনিটস এটা বের করতেই হবে। অতএব আমাদের এই সূত্রটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে ভালো মতো। এখন এখানে আমাদের রিকোয়ারমেন্টে ১ নম্বর বলছে ব্রেক ইভেন সেলস। তো ব্রেক ইভেন সেলস নির্ণয় করতে গেলে এর যে সূত্রটি আছে সেই সূত্রটি অবশ্যই আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। এই ব্রেক ইভেন সেলস এর সূত্রটি আপনারা খুব ভালো মতো মনে রাখবেন। এখানে যে সূত্রের ভান্ডার আছে উপরে দেওয়া আছে সূত্রগুলো, অনেকগুলো সূত্র আছে। তার মধ্যে আমরা এই যে বিইপি যেটা দেওয়া আছে, বিইপি এই সূত্রটা আমরা ভালো মতো দেখব। বিইপি ইউনিটস, এই ২ টি সূত্র আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই ২ টি সূত্রই আমরা প্রয়োগ করব। প্রায় অধিকাংশ ক্ষেত্রে এই ২ টি সূত্র আমরা প্রয়োগ করব। তো আমরা এই অঙ্কের প্রেক্ষিতে যেটা বলা আছে সেটা হচ্ছে বলা আছে এরকম যে ব্রেক ইভেন সেলস। ব্রেক ইভেন সেলসটা আসলে কি? কালকে আমি বলেছি যে আমরা যদি বিক্রয় 0 থেকে শুরু আমরা ১,০০,০০০ ইউনিট পর্যন্ত আমরা বিক্রি করলাম। আমরা দেখছি যে এই ৪০,০০০ ইউনিট পর্যন্ত আমাদের লাভ-লস সমান। এদিকে হবে লস এরিয়া, এদিকে হচ্ছে কি প্রফিট এরিয়া, প্রফিট এরিয়া। তো এই এই জায়গা অর্থাৎ এই ৪০,০০০ পয়েন্টটাই হলো ৪০,০০০ ইউনিটই হলো আমাদের ব্রেক ইভেন সেলস। ব্রেক ইভেন সেলস হচ্ছে ৪০,০০০ ইউনিট। এর এইদিকে হচ্ছে আগের দিকে হচ্ছে লস এরিয়া আর পরের দিকে হচ্ছে আমাদের প্রফিট এরিয়া। এই যতটুকু থাকবে অর্থাৎ মোট সেল থেকে বিইপি সেল যদি আমরা বাদ দেই সেটা হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি বলে। মার্জিন অফ সেফটি মানে এই মার্জিন অফ সেফটির মধ্যে আমাদের নিরাপত্তা প্রান্তের মধ্যে প্রফিট লুকায়িত থাকে। আচ্ছা, তো আমরা এখানে ব্রেক ইভেন সেলস ইন টাকা বের করতে বলছে। তাহলে আমাদের এর জন্য সূত্রটা হচ্ছে ফিক্সড কস্ট কে আমরা কন্ট্রিবিউশন দ্বারা ভাগ দিব। ফিক্সড কস্ট কে কন্ট্রিবিউশন দ্বারা ভাগ দেব। তাহলে আমরা ফিক্সড কস্ট হচ্ছে কত? ফিক্সড কস্ট হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে ৳৬০,০০০ ফিক্সড কস্ট দেওয়া আছে।
যে যে কথাটা বললাম আমরা এখানে, এই সূত্রটা কিন্তু, এই দুটা সূত্র অনেক চমৎকার সূত্র এবং এই দুটা সূত্র অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এই দুটা সূত্র কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে বিইপির ক্ষেত্রে। এই সূত্র এবং ১ নাম্বার এবং ৩ নাম্বার। এখন আমরা এখানে যেটা বলা আছে যে ফিক্সড কস্ট ভাগ কন্ট্রিবিউশন। এখানে কিন্তু গুণ সেল দেওয়া হয়েছে। সেলস যদি টোটাল টাকা বের করতে চাই তাহলে আমাদের সেল দ্বারা গুণ করতে হবে। এখানে এখানে বলা আছে, আমরা যে বিষয়টা গতদিন আমরা আলোচনা করেছি, আবারও একটু এটা আলোচনা করি এখানে। সেটা হচ্ছে যে টোটাল সেলস আমাদের বিক্রয় হচ্ছে কত, এখানে দেওয়া আছে সেলস দেওয়া আছে ২ লাখ মাইনাস এখান থেকে ভিসি বাদ। ভিসি ভিসি কত দেওয়া আছে এখানে, এই যে ভেরিয়েবল কস্ট কত ১ লাখ। তাহলে ১ লাখ আমরা বাদ দিব। বাদ দিলে যেটা থাকবে তার নাম হচ্ছে কি কন্ট্রিবিউশন। এটা সর্বক্ষেত্রে কিন্তু এই একই অবস্থা। কন্ট্রিবিউশন কত তাহলে বাড়াবে ১ লক্ষ। এবং এখান থেকে আমরা এফসি বাদ দেব। এফসি বলতে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কত দেওয়া আছে ৬০,০০০। তাহলে আমাদের কত দাঁড়ালো ৪০,০০০ টাকা আমাদের প্রফিট দাঁড়ালো। আমরা কালকে যে সবটা দেখলাম একটা বক্সের মধ্যে, সেই বক্সটায় আমরা এটা তৈরি করলাম এই টাকাগুলো, এই ইনফরমেশন গুলো নিয়ে। তাহলে এখানে আমাদের ব্রেক ইভেন সেলস বের করতে বলছে। মানে আমরা ২ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করেছি। কতদূর পর্যন্ত বিক্রি করলে আমাদের লাভ লস কিছুই হবে না। কতদূর পর্যন্ত বিক্রি করলে আমাদের লাভ লস কিছুই হবে না। তাহলে এখানে আমাদের ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন দ্বারা ভাগ দিব, সেলস দ্বারা গুণ দিব। তাহলে সেলস বাড়াবে। তাহলে ফিক্সড কস্ট কত এখানে আছে ৬০,০০০ টাকা। তার কন্ট্রিবিউশন কত পাবো? এই যে কন্ট্রিবিউশন ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন ১ লাখ দ্বারা ভাগ দেব, ২ লাখ দ্বারা গুণ দিব। করলে আমরা ১,২০,০০০ টাকা পাবো। তাহলে এখানে কন্ট্রিবিউশনটা দেখানো হয়েছে, কন্ট্রিবিউশন সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। এভাবে আমরা দেখাইছি এখানে। আচ্ছা, এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে এই বিইপি সেলস এর কথা বলা থাকবে। এখন বলছে পিভি রেশিও। পিভি রেশিও অপর নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এই যে একটা কন্ট্রিবিউশন এখানে যেটা বলা আছে, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এই যে কন্ট্রিবিউশন যেটা আমরা বের করলাম, এই পিভি রেশিও মানে কন্ট্রিবিউশন রেশিও বা সিএম রেশিও। এই পিভি রেশিওর অপর নাম হচ্ছে সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আচ্ছা, তাহলে পিভি রেশিও বা সিএম রেশিও একই কথায় যদি হয়, তাহলে কোনো কিছুর যদি রেশিও বের করতে চাই, আমরা গতকাল আমরা দেখেছি কোনো কিছু যদি রেশিও বের করতে চাই তাহলে সেই দফাকে সেলস দ্বারা ভাগ দিতে হবে। এটা হচ্ছে একেবারে আ সে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কারো যদি আমরা রেশিও বের করতে চাই, অনুপাত বের করতে চাই, তাহলে সেই দফাকে, সংশ্লিষ্ট দফাকে সেলস দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এখানে কত আছে কন্ট্রিবিউশন ১ লক্ষ। তাহলে ১ লক্ষকে এই যে সেলস আছে, এই সেলস দ্বারা ভাগ দিব। তাহলে সেলস দ্বারা ভাগ দেব, ১০০ দ্বারা গুণ করলে আমরা কন্ট্রিবিউশন রেশিও পাবো। তাহলে সেটা এখানে করা আছে। আ পিভি রেশিওটা আমাদের বের করতে বলছে। তো পিভি রেশিওটা হচ্ছে, আচ্ছা ওকে। এটা কিন্তু আরেকভাবে করা আছে। এই যে বিইপি সেলসটা আরেকভাবে ২ ভাবে করা আছে। এখানে একটি রাশি বিভিন্ন উপায়ে বের করা যায় বা বের করা সম্ভব। তাহলে বিইপি সেলসকে আমরা ভাগ করতে পারি এরকমভাবে যে এফসি ভাগ কন্ট্রিবিউশন আ মার্জিন রেশিও বা পিভি রেশিও। পিভি রেশিও দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কিন্তু এই টাকাই পাবো। বিইপি সেলস পাবো। যেটা আমাদের হচ্ছে মূল সূত্র। আমাদের মূল সূত্রে এটা বলা আছে। তো এরকমই। এই যে এফসি কে যদি আমরা পিভি রেশিও দ্বারা ভাগ করি তাহলে বিইপি টাকা পাবো। হুম? তো যাই হোক এটা ওইভাবেও আমরা বের করতে পারি, এভাবে বের করতে পারি। যেটা সুবিধা হবে আরকি সেভাবে করবেন। আচ্ছা, এই সূত্রগুলা কিন্তু একেবারে আমাদের বেশি ইউজ হয় এই সূত্রগুলো। এখন আমরা পিভি রেশিও বের করব। যেটা আমরা দেখলাম ওখানে পিভি রেশিও বা সিএম রেশিও সমান কি? কন্ট্রিবিউশনকে সেলস দ্বারা ভাগ ১০০ দ্বারা গুণ। তাহলে কন্ট্রিবিউশন সমান কত পাবো? কন্ট্রিবিউশন সমান পেয়েছি। যদি এটা আমরা এটা দেখাইছি, কিন্তু এটা যদি না দেখান কোনো সমস্যা নেই। কারণ কন্ট্রিবিউশন এখানে বের করেছেন কত ১,০০,০০০ টাকা কন্ট্রিবিউশন বের করেছেন। এই যে কন্ট্রিবিউশন সমান কি? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট বের করেছেন ১,০০,০০০। তাহলে এখানে আমরা ডাইরেক্ট ১,০০,০০০ টাকা লিখে সেলস ২,০০,০০০ টাকা দ্বারা ভাগ দেব। ভাগ দিলে আমরা দিয়ে ১০০ দ্বারা গুণ করলে 50% টাকা পাবো আমরা।
অর্থাৎ 1 লক্ষ ভাগ 2 লক্ষ গুণন 100 সমান সমান কত? 50%। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত পারলো? 50%। তারপরে আছে তোমার ছোট প্যান্ট নাই নাকি? তারপরে আছে হাফ প্যান্ট নাই? এনপি রেশিও। তাহলে আমাদের এনপি রেশিও হচ্ছে কি? নিট প্রফিট রেশিও। তাহলে নিট প্রফিট রেশিও মানে কি? নিট প্রফিট রেশিওটাই হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে, জয়েন করেন জয়েন করেন, ক্লাস চলতেছে তো। নেটওয়ার্কের সমস্যা নাকি? আপনি ব্যাক করে আবার ঢোকে তো, ব্যাক করে আবার ইয়া করে। না না না, পরে পরে একই লিঙ্কই তো, একই লিঙ্কই দেওয়া হয়েছে, ওই একই লিঙ্ক। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও পেলাম। এই সূত্রগুলো তো এত বেশি ব্যবহার হবে, এই সূত্রগুলো এত বেশি ব্যবহার হবে অনেক। তাহলে নিট প্রফিট রেশিও, তাহলে এখানেও রেশিও বের করবো আমরা। তাহলে আমি আগেই বললাম যে রেশিও বের করতে চাইলে সেলস দ্বারা ভাগ করতে হবে। তাহলে কার রেশিও বের করবো? এনপি রেশিও। এনপিটা কি? নেট প্রফিট। তাহলে নেট প্রফিটকে সেলস দ্বারা ভাগ করবো। নেট প্রফিটকে সেলস দ্বারা ভাগ করবো, 100 দ্বারা গুণ করবো, করলে আমরা রেশিও পাবো। নেট প্রফিট কি আমরা কিভাবে পাবো? এই যে আমরা নেট প্রফিট অঙ্কের প্রথমেই কিন্তু আমরা এখানে আলোচনা করলাম, নেট প্রফিট কত? 40,000। সেটা এখানে আমরা দেখাতে পারি এইভাবে যে নেট প্রফিট সমান সেলস মাইনাস ভিসি মাইনাস এফসি সমান করলে কত? 40,000। তাহলে 40,000কে 2 লক্ষ দ্বারা ভাগ, আর কি করব? 100 দ্বারা গুণ করলে আমরা নেট প্রফিট পাবো কত? 20%। তারপরে এখানে আপনার গ্রাফ দেখাতে বলছে যে ড্র এ ব্রেক ইভেন চার্ট শোয়িং প্রফিট এন্ড লস এরিয়া। তো এই ব্রেক ইভেন চার্টটা একটু দেখবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। ব্রেক ইভেন চার্ট তৈরি করতে বলছে আমাদের ওই ডাটার উপর ধরে তৈরি করতে বলছে, এরকম কোনো কিছু বলা নাই। তবে আমরা ওই ডাটার উপর ধরে করার চেষ্টা করবো আর কি। প্রথমে আমরা দুটো অক্ষ নিয়েছি, একটা লম্ব অক্ষ, একটা ভূমি অক্ষ। তো লম্ব অক্ষে সেলস বা রেভিনিউ, আর এই ভূমি অক্ষে ইউনিট বা কোয়ান্টিটি আমরা দেখাবো। তো এদিকে এগুলো হচ্ছে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000 এরকম ইউনিট। আর এদিকে আমাদের এখানে বলা আছে যে এক একটা 40,000, এটা 40,000, এটা 80,000, এটা 1,20,000, এরকম ভাবে এটা চলে যাবে 40,000 40,000 করে। আর এদিকে এটা কি লেখা আছে? এদিকে কোনো কিছু লেখা নেই। আচ্ছা, তাহলে আমাদের এই গ্রাফটা যখন দাগাবো, আমাদের প্রথমে সেলসটা শুরু হবে এখান থেকে, 0 থেকে সেলসটা শুরু হবে, আস্তে আস্তে উপরের দিকে যাবে। এখানে আমাদের দুইটা ব্যয় আছে, একটা ব্যয় হচ্ছে ফিক্সড কস্ট, আর একটা ব্যয় হচ্ছে ভিসি। একটা হচ্ছে এফসি তে হচ্ছে কি ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে কি ভিসি। ভিসি তে হচ্ছে ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্টটা আমাদের কতদূর বলছে এখানে? ফিক্সড কস্ট এখানে ওকে বলা আছে, ফিক্সড কস্ট হচ্ছে 60,000, 60,000 ইউনিট। তাহলে এই আছে 60,000 টাকা। 60,000 টাকার পরিমাণ আমরা এখানে 80,000 ধরা হয়েছে, এখানে একটু নিচে লিখতে হতো। এই যে রেখাটা, এই রেখাটা আমরা টানবো, যেটা রেখার নাম হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট সমান কি হবে? সমান আমরা একটি ইউনিট উৎপাদন করতে যে পরিমাণ ফিক্সড কস্ট হবে, আমাদের 4টি পরিমাণ তৈরি করতে ফিক্সড কস্ট সেই হবে, আমাদের 60টি পরিমাণ তৈরি করতে ফিক্সড কস্ট একই হবে, অর্থাৎ সমান দূরত্ব। এই যে সমান দূরত্ব, তার মানে কি আমাদের ব্যয়টার পরিমাণ একই থাকবে, ফিক্সড কস্টের ব্যয়টা পরিমাণ একই থাকবে। আর ভেরিয়েবল কস্ট যেটা, সেটা ব্যয়টা আস্তে 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 বাড়তে থাকবে। তো আমাদের বিক্রয়টা শুরু হবে এখান থেকে, সোজা আমরা আগে টানবো বিক্রয় রেখা, এটা টানবো। তো এখন আমার ফিক্সড কস্ট রেখা টানার পর ফিক্সড কস্ট যেখান থেকে শুরু হবে, এখান থেকে আমাদের ভেরিয়েবল কস্ট শুরু। এখান থেকে ভেরিয়েবল কস্ট শুরু। ভেরিয়েবল কস্ট কি হবে? ভেরিয়েবল কস্ট আস্তে 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 উপর দিকে যাবে। মানে এখান থেকে 1 থেকে এইটুকুর যে দূরত্ব, 2 এর দূরত্ব আরেকটু বেশি, আমাদের 4 এর দূরত্ব আরেকটু বেশি, 6 এর দূরত্ব আরেকটু বেশি, তাই না? তার মানে কি ভেরিয়েবল কস্টটা আরো আরো আস্তে 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 বাড়তেছে। হ্যাঁ, ভেরিয়েবল কস্টটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তাহলে ভেরিয়েবল কস্টটা আমাদের কোথা থেকে শুরু করতে হবে? আমাদের ফিক্সড কস্ট যেখান থেকে শুরু, সেখান থেকে আমাদের ভেরিয়েবল কস্টটা শুরু করতে হবে। আচ্ছা, এখন আমাদের এই যে ভেরিয়েবল কস্ট রেখা এবং সেলস রেখা যে বিন্দুতে মিলিত হবে,
সেটা হচ্ছে আমাদের কাছে বিইপি সেলস। মানে এটা হচ্ছে আমাদের কাছে বিইপি সেলস। বিইপি সেলস এদিকে ইউনিট দ্বারা প্রকাশ হবে, এদিকে আমাদের টাকা দ্বারা প্রকাশ হবে। আমাদের এখানে যেটা বলা আছে যে প্রফিট এবং লস এরিয়া আমাদের দেখাইতে হবে। এই যে এই জায়গায় বিপি ইউনিট দাঁড়ালো, তার মানে কি এখান থেকে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে এদিকে নিয়ে আসলে 30,000 ইউনিট পর্যন্ত হচ্ছে। যদি আমরা হাজারে ধরি, এখানে আমরা কোনো কিছু বলা নাই, তো ধরুন এই 30,000 ইউনিট 3 আছে, 10,000 করে ধরলাম, 30,000 ইউনিট হচ্ছে আমাদের কাছে বিপি ইউনিট। এটা হচ্ছে কি বিপি ইউনিট, বিপি ইউনিট। আর এটা যখন আমাদের এই রেভিনিউ বা সেলস রেখার দিকে টানবো, তার মানে এই 30, এটা 40,000 টাকা করে ধরলে প্রতি 40 এখানে 40, তার মানে কি 1,20,000। এই 1,20,000 টাকা হচ্ছে আমাদের কাছে ব্রেক ইভেন সেলস। এখন আমাদের এই যে পয়েন্টটাতে মিলিত হয়েছে, এই পয়েন্টটার থেকে নিচের দিকে এই যে লাল গাড়িতে লেখা আছে লস এরিয়া, এই যে নিচের দিকে লেখা আছে এটা লস এরিয়া, অর্থাৎ এখান থেকে আমাদের লস এরিয়া শুরু। এই যে এইটুকু যেটা দেখতেছেন, এটা হচ্ছে লস এরিয়া, লস এরিয়া। আর বিপি যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট থেকে উপরের দিকে এটা হচ্ছে আমাদের প্রফিট এরিয়া। একটু কাজ করে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাছে প্রফিট এরিয়া। আচ্ছা, তো এই লস এরিয়া এবং প্রফিট এরিয়াটাই এখানে দেখাতে বলছে যে আমাদের লস এরিয়া এবং প্রফিট এরিয়া কত। তাহলে আমরা যদি বিক্রয় করে থাকি, ধরুন বিক্রয় করেছি আমরা এই 70,000 ইউনিট পর্যন্ত বিক্রি করছি। যখন 70,000 টাকা পর্যন্ত বিক্রি করবো, 70,000 ইউনিট পর্যন্ত, তখন এই যে এখান থেকে এইদিকে কিন্তু আমাদের লস, তারপরে কিন্তু বিপির পর থেকে যেটা কিন্তু সেটা লাভ শুরু হয়েছে, তাই না? তাহলে এইটুকুর মধ্যে আমাদের লাভ থাকবে। এইটুকুর নাম হচ্ছে কি মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি, এমএস। এর মধ্যে আমাদের লাভ অন্তর্ভুক্ত আছে এবং আমাদের ব্যয়গুলো অন্তর্ভুক্ত আছে। তাহলে লাভ কার মধ্যে অন্তর্ভুক্ত থাকে? মার্জিন অফ সেফটির মধ্যে লাভ অন্তর্ভুক্ত থাকে, প্রফিট অন্তর্ভুক্ত থাকে। এইভাবে আমরা এই যে এগুলো দেখাবো, এটা সেলস রেখা, ভেরিয়েবল কস্ট রেখা, ফিক্সড কস্ট রেখা, লস এরিয়া এবং প্রফিট এরিয়া। আচ্ছা, এই অঙ্কটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাডভান্স লেভেলের অঙ্কের মধ্যে এটি একটি অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কে অনেকবার এসেছিল পরীক্ষা, অনেকবার। হ্যাঁ, এই অঙ্কটা যদি আমরা একটু ভালো মতো বুঝি, এখানেও অনেকবার আলোচনা করা আছে। এই অঙ্কটা আমরা একটু আলোচনা করি, একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। এখানে বলা আছে কোহিনুর কেমিক্যাল কোম্পানি হ্যাজ সেলস অফ টাকা 1,20,000 টাকা, এই মার্জিন অফ সেফটি কত? 40%, এবং পিবি রেশিও হচ্ছে কত? 30%। তাহলে সেলস করছে কত? 1,20,000 টাকা, যেখানে হচ্ছে মার্জিন অফ সেফটি মানে কত? 40%। এমএস রেশিও হচ্ছে 40%, আর পিবি রেশিও হচ্ছে কত? আমাদের দেওয়া আছে 30%। ডিউরিং দ্য কারেন্ট ইয়ার, মানে চলতি সালে আমাদের এই অবস্থা আছে, তাই না? চলতি সালে এই অবস্থায় বিক্রয় এত টাকা, বিক্রয় হচ্ছে এত টাকা, মার্জিন অফ সেফটি এত, এবং পিবি রেশিও এত। এবং তারপরে বলছে দ্য কোম্পানি এক্সপেক্ট দ্য নেক্সট ইয়ার দ্য ফিক্সড কস্ট, কোম্পানি আশা করছে পরবর্তী বছর ফিক্সড কস্ট এবং সেলস প্রাইস উইল ইনক্রিজ, ফিক্সড কস্ট বাড়বে এবং সেলস প্রাইসটা কি হবে? ইনক্রিজ হবে। আমাদের এফসি এবং ফিক্সড কস্ট দুটাই বাড়বে। As a result, the margin of safety and PB ratio will change কত? 35 to 35 and 40 respectively। অর্থাৎ এখানে বলছে যে এর ফলে আমাদের ম্যানেজমেন্ট কি করছে? পরবর্তী বছর ফিক্সড কস্ট এবং সেলস প্রাইস কি করছে? ইনক্রিজ করতে চাচ্ছে। যদি ইনক্রিজ হয়, অ্যাজ এ রেজাল্ট, এর ফলে আমাদের মার্জিন অফ সেফটি যেটা আগে ছিল, খেয়াল করুন, যেটা মার্জিন অফ সেফটি আমাদের আগে যেটা ছিল, আগে কত ছিল? আগে ছিল 40% ছিল আমাদের হচ্ছে মার্জিন অফ সেফটি, সেটা এখন হয়ে যাবে কত? সেটা হয়ে যাবে কি 35%। আগে ছিল পিভি রেশিও কত? 30%, এখন হয়ে গেছে কত? 40%। তাহলে আমাদের এই দুটা চেঞ্জ হয়ে যাবে। এর প্রেক্ষিতে আমাদের বলছে
যে 1 নাম্বার ব্রেক ইভেন সেলস, ব্রেক ইভেনের কথা যেটা বললাম, ব্রেক ইভেন সেলস আমাদের নির্ণয় করতে বলছে। দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট প্রফিট নির্ণয় করতে বলছে। 3 নাম্বার দ্য ব্রেক ইভেন সেলস নেক্সট ইয়ার। পরবর্তী প্রশ্ন ব্রেক ইভেন সেলস কত হবে, দ্য অ্যামাউন্ট অফ প্রফিট নেক্সট ইয়ার। পরবর্তী প্রশ্ন প্রফিট কত হবে, এটা আমাদের বের করতে বলছে। তো অনেক একটু ভালো গুরুত্বপূর্ণ অঙ্ক এটি। আচ্ছা, তো এখানে আমাদের ব্রেক ইভেন সেলস বের করতে বলছে। তাহলে ব্রেক ইভেন সেলস বিষয়টা কি জানি আমরা? ব্রেক ইভেন সেলসটা হচ্ছে যদি যতদূর পর্যন্ত আমাদের বিক্রয় করে লাভ লস কিছু হবে না, অর্থাৎ আমাদের ব্রেক ইভেন সেলস যদি বিপি সেলস, মানে বিপি সেলস হচ্ছে কি জিনিস, বিইপি সেলস যোগ এমএস সেলস, মার্জিন অফ সেফটি সেলস, মার্জিন অফ সেফটি সেলস সমান সমান কি লিখতে পারি, টোটাল সেল। এটা লিখতে পারি না? আমরা যে আগের যে এই যে এখানে দেখলাম যে এটা হচ্ছে বিইপি, এই যে বিইপি হচ্ছে কোনটা, এই পয়েন্ট দ্বারা বিইপি, আর মার্জিন অফ সেফটি কোনটা, যদি 7,000 বিক্রি করি তাহলে এইটুকু অংশের নাম মার্জিন অফ সেফটি। তার মানে বিইপি সেলস এবং মার্জিন অফ সেফটি যোগ করি তাহলে কি পাবো আমরা, টোটাল সেল। তাহলে এখানে সেটা বলা আছে যে টোটাল সেলস হচ্ছে এত। তাহলে বিপি সেলস সমান সমান কি জানি আমরা, তাহলে কি জানবো, বিপি সেলস সমান জানবো কি, টোটাল সেলস থেকে টোটাল সেলস মাইনাস এমএস রেশিও, তাই না? তাহলে বিপি সেলস সমান সমান কি জানবো, টোটাল সেলস থেকে আমরা এমএস রেশিওটা বাদ দেব, মার্জিন অফ সেফটিটা বাদ দেব। এখন মার্জিন অফ সেফটি দ্বারা আমরা কি বুঝি, এখানে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ দেওয়া আছে, দুইটা পার্সেন্টেজ ধরে কাজ করতে হবে। একটা হচ্ছে ডাটা, প্রারম্ভিক যে ডাটা সেই ডাটা হচ্ছে এত পার্সেন্ট, আর পরবর্তীতে আমরা যদি কোনো কিছু চেঞ্জ করে ফেলাই, এই যে আমাদের ফিক্সড কস্ট এবং সেলস প্রাইস চেঞ্জের ফলে আমাদের ডাটা চেঞ্জ হয়ে যাবে কত, 35% এবং 40%। তাহলে মার্জিন অফ সেফটি দেওয়া আছে, মার্জিন অফ সেফটি যদি দেওয়া থাকে, রেশিও দেওয়া থাকে, রেশিও দেওয়া থাকলে সেলস আমরা বের করতে পারবো। কারণ রেশিও বলতে যে কোনো দফাকে যদি কোনো দফাকে কোনো দফার যদি রেশিও বের করতে চায় তাহলে সেই দফাকে সেলস দ্বারা ভাগ করতে হবে। তাহলে মার্জিন অফ সেফটি এখানে আমাদের বলা আছে কি, যে মার্জিন অফ সেফটি হচ্ছে 30%। তাহলে মার্জিন অফ সেফটি সমান সেলস গুণন এমএস রেশিও, বা মার্জিন অফ সেফটি সমান কি জানি আমরা, যে এর আগে বলছিলাম যে সেলস যদি আমরা বের করতে চাই বা কোনো কিছু যদি রেশিও বের করতে চাই, কোনো কিছু যদি রেশিও বের করতে চাই তাহলে আমরা কি কি করব, রেশিও বের করতে চাইলে, রেশিও বের করতে চাইলে আমরা সংশ্লিষ্ট দফাকে আমরা করব, সেলস দ্বারা ভাগ করব। অর্থাৎ এখানে যদি মার্জিন অফ সেফটি যেটা আছে এমএস রেশিও, কাজ করছিলাম, আচ্ছা তাহলে এমএস রেশিও রেশিও সমান কি জানি, এমএস কে সেলস দ্বারা ভাগ, তাই না? এমএস রেশিও পাবো। তাহলে আমরা এখানে সেলস তো দেয়াই আছে, ওকে। তাহলে মার্জিন অফ সেফটিটা বের করব। তাহলে মার্জিন অফ সেফটি বের করতে চাইলে কি করব আমরা, মার্জিন অফ সেফটি যদি বের করতে চাই তাহলে আমরা সেলস কে এমএস রেশিও দ্বারা যদি গুণ করি, সেলস কে যদি এমএস রেশিও দ্বারা গুণ করি পর্যায় গুণন, তাহলে আমরা এমএস পাবো। তো সেটা মার্জিন অফ সেফটি এখানে বের করেছি, যে সেলস গুণন এমএস রেশিও সমান সমান কত, 1,20,000 - 40,000 48,000, 48,000 টাকা হচ্ছে মার্জিন অফ সেফটি। তাহলে এখানে আমাদের টোটাল সেলস হচ্ছে 1,20,000, সেখান থেকে মার্জিন অফ সেফটি 48,000 টাকা এটা যদি বাদ দেয় তাহলে আমরা পাবো এত টাকা। তো এটা হচ্ছে আমাদের কাছে বিইপি সেলসের সূত্রটা, এখানে আমরা এভাবে প্রয়োগ করছি, সেলস মাইনাস মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি বাদ দিলে, অর্থাৎ যতটুকু অংশের মধ্যে লাভ অন্তর্ভুক্ত আছে সেটুকু অংশ যদি আমরা বাদ দিই তাহলে কি পাবো, আমরা বিইপি সেলস পাবো। আচ্ছা, রিকোয়ার্ড দিয়ে বলছে দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট বের করতে বলছে। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট যদি আমরা বের করি তাহলে কি হবে, কারেন্ট ইয়ার প্রফিট মার্জিন অফ সেফটি, প্রফিট কার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, প্রফিট অন্তর্ভুক্ত থাকে মার্জিন অফ সেফটির মধ্যে, মার্জিন অফ সেফটির মধ্যে।
প্রফিট অন্তর্ভুক্ত থাকে। তাহলে মার্জিন অফ সেফটিকে যদি আমরা পিবি রেশিও অ্যাপ্লাই করি তাহলে কত পাবো? 14,400 টাকা। এটা হচ্ছে আমাদের কাছে কারেন্ট ইয়ার প্রফিট। এই দুটা বের করা সহজ। পরের যে দুটা বলছে সে পরের দুটা একটু আমাদের একটু বুঝতে হবে যে আমাদের এখানে 3 নাম্বার বলা আছে যে ব্রেক ইভেন সেলস নেক্সট ইয়ার। নেক্সট ইয়ারে ব্রেক ইভেন সেলসটা আমাদের বের করতে হবে। তাহলে নেক্সট ইয়ারে আমাদের মার্জিন অফ সেফটি কত দাঁড়াবে সেটা যদি বের করতে পারি তাহলে এটা পাবো একই সূত্রই। তাহলে এখানে বলা আছে যে কি কি চেঞ্জ হবে, ওকে কি কি বলা আছে? চেঞ্জ হবে ফিক্সড কস্ট। এখানে চেঞ্জ হবে, দেখুন চেঞ্জ হবে ফিক্সড কস্ট চেঞ্জ হবে, আর কি চেঞ্জ হবে? আর হচ্ছে এই যে সেলস প্রাইস, এই দুটো আমাদের চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অন্যান্যগুলো আমাদের স্থির থাকবে, রিমেইনিং থাকবে। আচ্ছা, তাহলে ফিক্সড কস্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে আমরা সেটা করেছি। হেয়ার ভিসি রেশিও 100%। একটু শুধু একটু লাইনে থাকবেন। একটু লাইনে সরি। আচ্ছা, এখানে আমাদের একটু ঝামেলাপূর্ণ ক্যালকুলেশন, এটা এটা আমরা একটু এই ক্যালকুলেশনটা একটু সহ্য করতে হবে, তাছাড়া সহজে আছে। এখানে আমাদের বলা আছে চেঞ্জ হবে কোন দুটা? চেঞ্জ হবে এই দুটা, ফিক্সড কস্ট চেঞ্জ হবে আর সেলস প্রাইস চেঞ্জ হবে। মানে চেঞ্জ হবে বলতে ইনক্রিজ হবে, তাই না, বৃদ্ধি পাবে। আচ্ছা, তাছাড়া অন্যান্যগুলো সবই ঠিক থাকবে। তাহলে এখানে আমাদের হেয়ার বলা আছে ভিসি রেশিও কত? ভিসি রেশিও হচ্ছে কি 100% থেকে পিবি রেশিও বাদ, বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ভিসি রেশিও। এটা কেমনে বুঝবো? এটা কিভাবে লিখলাম আমি? আপনাদের কাছে এটা প্রশ্ন আসতে পারে যে এটা হচ্ছে আমি এভাবে করতেছি, হয়তো অঙ্ক করা আছে থেকে এভাবে করছি, কিন্তু না, এটার সহজ সূত্র হচ্ছে কি, যেটা এর আগে দেখেছি আমরা, সেলস সেলস যেটা প্রথমে দেখাইছিলাম 10 টাকা, মাইনাস সেখান থেকে ভিসি, ভিসি বাদ দিছিলাম কত? 3 টাকা। ভেরিয়েবল কস্ট বাদ দিলে থাকবে সেটা 60 টাকার নাম হচ্ছে কি কন্ট্রিবিউশন, তাই না, সিএম, কন্ট্রিবিউশন মার্জিন। সেখান থেকে যদি আমরা এফসি বাদ দেই, এফসি বাদ দেই, ধরুন এফসি 2 টাকা বাদ দিলাম, তাহলে আচ্ছা এফসি 2 টাকা বাদ দিলে প্রফিট হচ্ছে কত? 5 টাকা। এখন আপনি খেয়াল করুন, এটা কিন্তু সেলস কিন্তু সবসময় আমাদের 100%, উপরে যে দফাগুলো যেখান থেকে ধরে আমরা কাজ করেছি সেটা কিন্তু আমাদের কাছে 100%, সেটা কিন্তু আমাদের কাছে সবসময় জন্য 100%। তাহলে এটা এটা কত পার্সেন্ট? এই যে এটা হচ্ছে 100%, এটা যদি 100% হয় তাহলে এখানে দেখুন আমাদের সেলস অল টাইম 100%। তাহলে সবসময়ের জন্য যদি আমাদের 100% এটা হয় তাহলে এটা কত পার্সেন্ট? এখানে বলা আছে যে পিবি রেশিও, পিবি রেশিও মানে 100% মাইনাস পিবি রেশিও, অর্থাৎ আমাদের এই যে পিবি বলতে কোনটা বোঝায়? এই যে সিএম যেটা আছে না, সিএম রেশিও বা পিবি রেশিও, এখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে, এই এখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে আমাদের অঙ্কে,
এই যে অঙ্কে দেওয়া আছে পিভি রেশিও পার্সেন্টেজ দেওয়া আছে, এই পিভি রেশিও হচ্ছে কত, এত পার্সেন্ট। তাহলে এই যে মাঝখানে যেটা আছে এটা আমরা বের করতে পারবো না কত পার্সেন্ট, এটা এটা তাহলে কত হবে, 70%। তাহলে এটা 70% হবে, অর্থাৎ 100% থেকে 30% যদি বাদ দেয় 70%, 10 টাকা থেকে 3 টাকা বাদ দিয়ে 60 টাকা হয়েছে। তাহলে এই পার্সেন্টেজ দেওয়া আছে আমাদের, মাঝখানটা নেই। তাহলে মাঝখানটা বের করার জন্য কি করব আমরা, এই 100% থেকে এই পিভি রেশিওটা বাদ দেবো। তেমনি আমরা ভিসি রেশিও যদি বের করতে চাই তাহলে 100% হচ্ছে সেলস, এটা সেলস থেকে পিভি রেশিওটা বাদ দেবো, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিনটা বাদ দিলে আমরা সেলস পাবো, ইয়া ভেরিয়েবল কস্ট পাবো। সে কথা এখানে বলা আছে যে আমরা 100% থেকে, আমরা যদি 100% থেকে যদি পিভি রেশিওটা বাদ দেই তাহলে আমরা ভিসি রেশিও পাবো। ভিসি রেশিও কেন বের করলাম, আমাদের ভিসি রেশিও, ভিসিটা পরিবর্তন হবে না, পরিবর্তন হবে ফিক্সড কস্ট এবং সেলস প্রাইস। সেটা আমরা আমরা আমাদের ভিসিটা কত পাচ্ছি সেটা বের করার জন্য এটা করলাম। তাহলে ভিসি 1,20,000 গুণ 70% সমান কত হবে, 84,000 টাকা। তাহলে এই অঙ্কে যেহেতু, খেয়াল করুন এই অঙ্কে কিন্তু শুধুমাত্র সেলের একটা ইয়া দেওয়া আছে, সেলস, আর বাদ বাকি সব পার্সেন্টেজ দেওয়া আছে। ভিসি কত, এফসি কত, কোনো কিছু দেওয়া নাই, ভিসি এফসি কত কোনো কিছু দেওয়া নাই। তাহলে আমাদের এই জিনিসগুলো বের করতে হবে, বের করার জন্য আমাদের এই কিছু ক্লু দিয়েছে, সেগুলাকে আমরা ভেঙে চুরে বিশ্লেষণ করে আমরা বের করবো। তাহলে ভিসি রেশিও আমরা বুঝলাম কত বাড়লো, 70%। তাহলে 70% মানে কি, কার উপর 70%, সবসময় সেলসের উপর। তাহলে সেলস কত, সেলস হচ্ছে 1,20,000 টাকা, এর 70% করলে 84,000 টাকা হচ্ছে আমাদের কাছে ভিসি। তাহলে 84,000 টাকা ভিসি। এগেইন ভিসি রেশিও এখানে যেটা বলা আছে, আবার নেক্সট ইয়ারের জন্য ভিসি রেশিও কি হবে, 100% মাইনাস পিভি রেশিও। অর্থাৎ পরের বছর পিভি রেশিওটা কত দাঁড়াইছিল, এখানে এই যে আমাদের পিভি রেশিও আছে কত, 40%। মার্জিন অফ সেফটি হচ্ছে 35%, আর এই যে পিভি যেটা আছে সেটা পিভি হচ্ছে কত, 40%। পিভি যদি 40% হয় তাহলে এখানে আমরা কি করব, যে এখানেও ভিসি বের করবো, ভিসি রেশিও নেক্সট ইয়ারের কত, 100 মাইনাস পিভি রেশিও সমান সমান কত, 60%। তাহলে এখানে বলা আছে কোশ্চিনে, অ্যাজ পার কোশ্চিন অনুযায়ী ইনক্রিজ এফসি অ্যান্ড সেলস প্রাইস অনলি। ইনক্রিজ কি কোনটি করব, আমরা ইনক্রিজ করব এফসি এবং সেলস প্রাইসটা ইনক্রিজ করব, আর বাদ বাকিগুলো কি হবে, রিমেইন স্থির থাকবে, হ্যাঁ কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, তাহলে বাদ বাকিগুলো কনস্ট্যান্ট থাকবে। তাহলে বাদ বাকিগুলো যদি কনস্ট্যান্ট থাকে তার মানে কি, এখানে একটু খেয়াল করুন যে বাদ বাকিগুলো যদি কনস্ট্যান্ট থাকে তার মানে উই ক্যান সে ভিসিআর কনস্ট্যান্ট, ভিসিআর কনস্ট্যান্ট মানে এফসি যদি পরিবর্তনশীল হয় প্রশ্ন মতে, তাহলে ভিসিটা আমাদের কনস্ট্যান্ট থাকবে, ভিসি যা ছিল তাই থাকবে। তাহলে সেলস নেক্সট ইয়ার সমান কি, ভিসি, ভিসির আমাদের হার যদি একই থাকে তাহলে আমাদের এখানে ভিসি 84,000 সমান ভাগ ভিসি রেশিও, নেক্সট ইয়ারের যে রেশিওটা, সেই রেশিওটা আমাদের ভাগ করব। ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে নেক্সট ইয়ার সেলস, পরবর্তী বছরের সেলস। আমাদের চলতি বছরের সেলস দেওয়া আছে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা বের করে দেওয়া আছে বিধায় আমরা এই 1 নম্বর রিকোয়ারমেন্ট এবং 2 নম্বর রিকোয়ারমেন্ট সহজে করতে পেরেছি। তাহলে আমাদের এই যে পরবর্তী বছরে যদি সেলস দেওয়া থাকতো তাহলে ওই দুটাও আমরা সহজে বের করতে পারবো। তাহলে পরবর্তী বছরে সেলস বের করার জন্য এত কিছু কাহিনী করা। তাহলে আমাদের এখানে আবারও একবার বলি যে ভিসি রেশিও যেহেতু আমাদের কনস্ট্যান্ট থাকবে, ভিসিটা কনস্ট্যান্ট থাকবে, সেহেতু আমাদের ভিসি রেশিওটা বের করব। ভিসি রেশিও বের করার পর ভিসি পরিমাণ কত সেটা বের করব। এই 84,000 টাকা যে ভিসি ভেরিয়েবল কস্ট, সেটা হচ্ছে পরবর্তী বছরে আমরা কি করব, ভিসি রেটটা বের করব। তার মানে কি, পরবর্তী বছরে 60% যে অবস্থায় আমাদের আগের বছরে, অর্থাৎ চলতি বছরে আমাদের 70% একই অবস্থায়, মানে এটা পরিবর্তন হবে না। এখানে যদি আমাদের 2% এই বছর যদি 2% হয়, এটা তো কোনো কিছু পরিবর্তন না হয়, পরের বছর 3% বা 4% দ্বারাও একই বুঝাবে, মানে এটার কোনো পরিবর্তন নাই আমাদের। তাহলে এটা 60%, 70%, 84,000 টাকা এটা বার করলাম। তাহলে 60% যদি আমাদের কোনো পরিবর্তন না হয়, তার মানে এই 60% নিয়ে আমাদের হচ্ছে কত, 84,000 টাকা। তাহলে এই 60% দ্বারা 84,000কে ভাগ করলে আমরা সেলস পাবো। এটা ভাগ কেমনে করলাম, ওই যে সূত্র বললাম যে কোনো কিছুর যদি রেশিও বের করতে চাই তাহলে তাকে সেলস দ্বারা ভাগ করতে হয়।
তাহলে সেলস দ্বারা ভাগ করতে হবে। সেলস পাইতে গেলে কি করতে হবে, যে ভিসি কে রেশিও দ্বারা ভাগ করব। তাহলে ভিসি 84,000 টাকা যেটা বাড়ালো, এই 84,000 কে আমরা 60 দ্বারা ভাগ করছি। এটা হচ্ছে আমি বললাম, আপনারা এরপর এই অঙ্কটা দেখবেন, এমনি বাসায় দেখবেন, অত ব্রেনের উপর চাপ নিয়ে দেখার দরকার নেই, এমনি দেখবেন। যদি বুঝলেন তো ভালো, না বুঝলে এটার উপর আমি আবারও বলবো, আপনারা দেখবেন। এই অঙ্কটা কিন্তু ভালো, আসার মতো অঙ্ক। আচ্ছা, মার্জিন অফ সেফটি তাহলে কি হবে? তাহলে মার্জিন অফ সেফটি আমরা বের করব ঠিক আগের মতো, যখনই সেলস আমরা পাবো, তখনই আমাদের অঙ্কটা হয়ে গেল। এই সেলস বের করাটা এখানে চ্যালেঞ্জ। তাহলে মার্জিন অফ সেফটি নেক্সট ইয়ার সমান সেলস গুণ এমএস রেশিও। তাহলে সেলস কত বাড়লে, এই যে 1,40,000 উপর পরবর্তী বছরে যে 35% যেটা মার্জিন অফ সেফটি আমাদের দেওয়া আছে, মার্জিন অফ সেফটি আমাদের এই যে 35% যেটা দেওয়া আছে, এই 35% যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা মার্জিন অফ সেফটি পাবো। তাহলে মার্জিন অফ সেফটি মানে মোট বিক্রয় হচ্ছে 1,40,000, এখানে মোট বিক্রয় কত বাড়লো, মোট বিক্রয় এখানে বাড়লো, মোট বিক্রয় বাড়লো 1,40,000। এই 1,40,000 থেকে 49,000 টাকা যদি বাদ দেয়, তাহলে কি পাবো আমরা, বিইপি সেলস। টোটাল সেলস সমান সমান কি থাকে, টোটাল সেলস সমান আমরা কি জানি, বিইপি সেলস, বিইপি সেলস যোগ এমএস মার্জিন অফ সেফটি। অর্থাৎ এর মধ্যে লাভ লস কিছু থাকে না, আর এইটুকু অংশের মধ্যে আমাদের লাভ অন্তর্ভুক্ত থাকে। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে টোটাল সেল পাবো। তাহলে বিইপি সেলস সমান কি হবে, এই টোটাল সেলস থেকে এবার মার্জিন অফ সেফটি প্লাস আছে, তাহলে এবার মাইনাস মার্জিন এমএস হবে, মাইনাস এমএস সমান কি বিইপি। তাহলে বিইপি টাকা সমান কি হবে, নেক্সট ইয়ারের সেলস মাইনাস মার্জিন অফ সেফটি, যেটা আগের সূত্রতে প্রয়োগ করলাম আমরা। সেলস কত বাড়ছে, 1,40,000, মার্জিন অফ সেফটি 49,000, মোট এখানে করলে 91,000 টাকা। এই বিষয়টা কিন্তু এখানে অনেক একটা চিন্তার বিষয়, গভীর চিন্তার বিষয়, এটা অবশ্যই আমাদের মনে রাখা প্রয়োজন। এখানে শুধুমাত্র পার্সেন্টেজ দেওয়া আছে, সেলসটা দেওয়া থাকলে আমাদের এত কিছু করতে হতো না। তাহলে নেক্সট ইয়ার প্রফিট আমরা কি পাবো, ঠিক আগের মতোই মার্জিন অফ সেফটি যেটা আছে এর মধ্যে প্রফিট অন্তর্গত থাকে, এই 49,000-এর উপর পিবি রেশিও দ্বারা গুণ করবো, গুণ করলে আমরা নেক্সট ইয়ার প্রফিট পাবো। অর্থাৎ সূত্র দুটা হচ্ছে আগের ওই যে 1 নম্বর এবং 2 নম্বর একই সূত্র, বাট এখানে সেলসটা আমাদের বের করতে হবে, সেলসটা বের করাটা চ্যালেঞ্জ। এই অঙ্কটাকে দেখবেন, খুব ভালো অঙ্ক। আর এই অঙ্কটা বেশ কয়েকবার এসেছিল আমাদের, এই অঙ্কটা। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটু অঙ্ক। এটা কোনো 95 না 94তম পরীক্ষা এসেছিল এরকম। সেলস প্রাইস পার ইউনিট কত বলা আছে, 5 টাকা। প্রতি একক বিক্রয় মূল্য হচ্ছে কত, 5 টাকা। বিক্রয় মূল্য 5 টাকা, পারচেজ প্রাইস পার ইউনিট কত, 4 টাকা, সেলস কমিশন এত পয়সা, অ্যানুয়াল ফিক্সড এক্সপেন্স এত। তাহলে আমি আপনাদের আগে একটা কথা বলে দিই, যে ফিক্সড কস্ট গুলো কিন্তু মোট টাকায় দেওয়া থাকে। হ্যাঁ, এরকম মোট টাকায়, এরকম এখানে যে মোট টাকা যেমন 30,000 দেওয়া আছে মোট টাকায়। আর ভেরিয়েবল কস্টগুলি ভিসি গুলি হচ্ছে এরকম ইউনিট, পার ইউনিটে দেওয়া থাকবে 4 টাকা, এরকম পার ইউনিটে দেওয়া আছে এত। তাহলে আমাদের কাছে চিন্তা সহজ হবে কোনটা এফসি আর কোনটা ভিসি। তাহলে এই অঙ্কে আমাদের ভিসি কোনটা, এই অঙ্কে ভিসি আমাদের যেটা পার ইউনিটে দেওয়া আছে, অর্থাৎ ভিসি হচ্ছে এটা, আর ভিসি হচ্ছে এটা। তাহলে এই দুটো আমাদের কাছে ভিসি। তাহলে এখন এই দুটো যদি ভিসি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এফসি, ফিক্সড কস্ট। এখন আমরা, এটা হচ্ছে আমাদের কাছে সেলস, 5 টাকা পার ইউনিট। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ডিসপ্লে আউটপুট পাচ্ছি না, এই যে স্ক্রিনে এই পেজটা আসছে না স্যার। হ্যাঁ এখন আসছে। আচ্ছা 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 আচ্ছা, সরি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, তো এখন দেখুন, এখানে আমাদের এই ইনফরমেশনের উপর ভিত্তি করে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু এগুলা হচ্ছে একেবারে অ্যাডভান্স লেভেলের অঙ্ক। আর 2 কিংবা 1 ধরনের অঙ্ক দেখবো, দেখে আমরা শেষ করে দেব।
এখানে আমাদের এরকম ইনফরমেশন দেওয়া আছে, আর বলা আছে এখানে 1 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা সেলস অ্যান্ড ইন ইউনিট সেলস। দেখুন প্রত্যেকটা অঙ্কে যে 3টা অঙ্ক করলাম সেই 3টা অঙ্কে কিন্তু বলা আছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা এন্ড ইন সেলস। টাকাতে বের করতে হবে, সেলসে বের করতে হবে, বিইপি। তাহলে বিইপি টাকায় বের করতে হবে, বিইপি সেলসে বের করতে হবে। আচ্ছা, তো আমরা এটা বের করি আগে। তাহলে বিইপি টাকায় যদি আমরা বের করতে চাই, তাহলে এর যে সূত্রটা, এই যে সূত্রটা যে এফসি ভাগ পিবি রেশিও, এই সূত্রটার ব্যবহার বললামই তো এত বেশি। আগের অঙ্কে আমরা দেখেছি, তার আগের অঙ্কে দেখেছি এরকম। এই সূত্রের ব্যবহার থাকবেই, আমাদের পিবি থাকবেই। তাহলে এফসি কে পিবি রেশিও দ্বারা ভাগ করে দিব। পিবি রেশিও দ্বারা যদি ভাগ দিই তাহলে আমরা বিপি টাকা পাবো। আচ্ছা, টাকা বের করতে পারলে ইউনিট বের করার ব্যাপার না। এখানে আমাদের কিছু ওয়ার্কিং একটু করে নিতে হবে। ওয়ার্কিংটা কি, এটা কিন্তু আমি লিখেছি আপনাদের বোঝার জন্য, এত বড় করে লিখেছি। আপনারা যদি পরীক্ষায় লেখেন যে টোটাল ভিসি, এই দুটা লিখলেন, টোটাল ভিসি এই দুটা সমান এত টাকা। এখানে আমি লিখছি টোটাল ভিসি ভেরিয়েবল কস্ট সমান সমান কি, পারচেজ প্রাইস পার ইউনিট যোগ সেলস কমিশন পার ইউনিট। অর্থাৎ আমাদের এই যে পার ইউনিটের যে টাকাটা দেওয়া আছে, পার ইউনিটের যে টাকাটা দেওয়া আছে, এই পার ইউনিটের টাকাটা আমাদের হচ্ছে ভিসি। এটা একটা, এটা একটা। তাহলে এই দুটা যোগ করবো আমরা, যোগ করলে ভিসি পাবো। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, 4 টাকা 25 পয়সা। 4 টাকা 25 পয়সা হচ্ছে কি ভিসি। তাহলে আমাদের সেলস কত আছে, সেলস আছে, সেলস আছে কত, 5 টাকা। মাইনাস এখান থেকে যদি আমরা ভিসি বাদ দেই, ভিসি কত, 4 টাকা 25 পয়সা বাদ দেই, তাহলে থাকবে কত, 0.75। এত, এটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন, তাই না? এটা হচ্ছে কন্ট্রিবিউশন। সেই কন্ট্রিবিউশনটা এখানে আমরা বের করেছি। কন্ট্রিবিউশন হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, বের করছি এত কন্ট্রিবিউশন। এখন এই যে কন্ট্রিবিউশন বাড়লো, এই কন্ট্রিবিউশনকে 0.75 কে যদি আমরা সেলস দ্বারা ভাগ করি আর 100 দ্বারা গুণ করি, তাহলে পিবি রেশিও পাবো। কন্ট্রিবিউশনকে যদি সেলস দ্বারা ভাগ করি আর 100 দ্বারা গুণ করি, তাহলে পিবি রেশিও পাবো। তাহলে পিবি রেশিও বা সিএম রেশিও আমাদের এখানে লাগবে। কারণ কি, ফিক্সড কস্টকে যদি আমরা পিবি রেশিও দ্বারা ভাগ করি তাহলে বিপি টাকা পাবো। এই জন্য এটা বের করতেই হবে আমাদের। আমাদের পিবি রেশিও, বিপি টাকার এই সূত্রগুলো অন্ততপক্ষে আপনার বেশি বেশি জান। অন্য কোন সূত্র পড়বে না পড়বেন সেটা পরের বিষয়, কিন্তু এই সূত্রগুলো বেশি বেশি ব্যবহার হয় এবং প্রত্যেক অঙ্কে এগুলো ব্যবহার হয়, এবং এগুলো জানার দরকার আমাদের। আচ্ছা, এখন আমরা যখন পিবি রেশিও বের করতে পারবো, পিবি রেশিও যখন বের করতে পারবো, কত, 0.75 কে 5 দ্বারা ভাগ করবো, সেলস দ্বারা ভাগ করবো, 100 দ্বারা গুণ করবো, আমরা 15% পিবি রেশিও পাবো। তাহলে এফসি কে, এফসি হচ্ছে কত, এফসি দেওয়া আছে, টাকার ফিগারে দেওয়া থাকবে এখানে, টাকার ফিগার দেওয়া আছে এফসি। এফসি কে যদি আমরা 15% দ্বারা ভাগ করি তাহলে আমরা বিপি টাকা পাবো। তাহলে এই বিপি টাকাটা আমরা এখানে বের করলাম। এখন ইউনিট বের করতে বলছি, ইউনিট। তাহলে ইউনিট বের করা সহজ। এত টাকা যদি হয়, তাহলে এটাকে যদি ইউনিট প্রতি মূল্য দ্বারা ভাগ করি তাহলে ইউনিট পাবো। অর্থাৎ বিপি ইউনিট সমান সমান বিপি টাকা ভাগ ইউনিট সেলিং প্রাইস। 2 লক্ষ টাকা মোট বিক্রয়, একটি ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে কত ইউনিট বিক্রি করছি, ভাগ করলে আমরা পাবো 40,000 ইউনিট আমরা বিক্রি করছি। তাহলে এটা আমাদের 1 নম্বরটা বের করে আমাদের একবারে ইজি। এখন 2 নম্বর বলছে ইফ 35,000 ইউনিট আর সোল্ড, যদি 35,000 ইউনিট আমরা বিক্রয় করি, হোয়াট উড বি দ্য নেট প্রফিট অর লস। যদি 35,000 ইউনিট আমরা বিক্রি করি তাহলে প্রফিট অথবা লস কোনটি হবে? এখন আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কোনটি হবে বলুন তো? আচ্ছা, এখানে একটু খেয়াল করুন, বিপি সেলস বলতে আমরা কি বুঝি? বিপি সেলস বলতে আমরা কি বুঝি? মানে ব্রেক ইভেন পয়েন্ট সেলস বলতে আসলে যে প্রান্তিকে আমাদের বিক্রয়টা লাভ এবং লস দুইটার স্থিত জিরো, অবস্থায় থাকে, হ্যাঁ, জিরো অবস্থায় থাকে, ওটা জিরো হচ্ছে অবস্থায় ব্রেক। থাকে। এখানে লাভও নাই, লসও নেই। যে পরিমাণ লাভ বিক্রি নয়, করলে লাভও হবে না, লসও হবে না, তাই না? লস নিউট্রাল অবস্থায় থাকবে, সেটা হচ্ছে বিপি।
ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই ডাটাগুলো ধরে আমাদের বিইপি কত বাড়ালো, কত ইউনিট বাড়ালো? 2,40,000 ইউনিট, টাকায় এখন দাঁড়াইছে বলছে 2 লাখ। 2 নাম্বার বলছে যে যদি 35,000 ইউনিট বিক্রি করি তাহলে আমাদের লাভ অথবা লস কোনটি হবে বলুন তো? আমাদের ওই ডাটাটা ধরে আর এটা 40, লস হয়েছে, হ্যাঁ আনসার লস। হ্যাঁ লস হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আহ, ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন। তাহলে আমরা, স্যার হ্যাঁ আমার অ্যাজাম্পশন হলো স্যার লস হইব, টাকা কি অঙ্ক করলে বলা যায়? না, লসই হবে তো, ঠিকই আছে, কারণ আমাদের এই ইনফরমেশন গুলো ধরে 40,000 ইউনিট যদি বিক্রি করি লাভ লস কিছু হবে না, তাহলে 35,000 ইউনিট কিন্তু বিক্রি করলে কি হবে? 35,000 তাহলে লস হইব। লসই হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সেটা এখানে দেখাবো এরকম ভাবে। যদি আপনাকে একটা টার্গেট দেয় যে এত বিক্রি করলে লাভ লস কত হবে, অথবা এত প্রফিট অর্জন করতে চাই কত বিক্রয় করতে হবে, এরকম টার্গেট দেয়, তাহলে আমাদের টার্গেট সেলের সূত্র ইউজ করতে হবে। টার্গেট সেলের সূত্র ইউজ করতে হবে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, টার্গেট সেলের সূত্রটা কি? হেডফোন লাগবো? ঠিক আমাদের বিপি যেটা দেখলাম, আমরা বিপি সেলস এর যেটা দেখলাম, একটু লেখালেখি বেশি হয়ে গেছে এখানে, এটা মুছে দিই। এইটা লাগাই। বিপি সেলস এর যে সূত্রটা আমরা দেখলাম, দেখুন বিপি সেলস এর সূত্রটা আমরা কি দেখলাম এখানে, এই যে এফসি ভাগ পিবি রেশিও, ঠিক এই সূত্রটাই, শুধু এর সঙ্গে আমাদের প্রফিট লিখতে হবে। প্রফিট লেখা মিশে মিশে হয়ে যাচ্ছে, এর সঙ্গে আমাদের প্রফিট লিখতে হবে। এই সূত্রটাই, শুধু এর সঙ্গে প্রফিট লিখতে হবে। প্রফিট লিখলে আমাদের টার্গেট সেলের সূত্রটা হয়ে যাবে, যে আমরা এখানে লিখবো প্রফিট যোগ প্রফিট, এফসি ভাগ প্রফিট, সরি এফসি যোগ প্রফিট ভাগ পিবি রেশিও সমান কি পাবো? টার্গেট সেল। এই সূত্রটা এখানে লেখা আছে, ওই বিপি সূত্রের যেটা সেটা এখানে নিয়ে আসি। এফসি কে প্রফিট অর লস আমরা এটা যোগ করবো, লস হয় সেটা মাইনাস হবে, প্রফিট হলে সেটা প্লাস হবে। এটা হবে, এটাকে সিএম রেশিও দ্বারা ভাগ করবো বা পিবি রেশিও দ্বারা ভাগ করবো, করলে আমরা টার্গেট সেলের সূত্র পাবো। এই জায়গায় আগে ছিল কি বিইপি সেলস, বিইপি সেলস, কিন্তু এটা ছিল না, তাই না? তাহলে আমরা সহজে এটা কিন্তু আমরা একটু মনে রাখতে পারি, টার্গেট সেলের সূত্র। যদি আপনাকে টার্গেট দেওয়া থাকে যে এত ইউনিট বিক্রি করতে চাই, তাহলে আমাদের লাভ হবে না লস হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে ওয়ার্কিং করবো টার্গেট সেল। টার্গেট সেল কি? সেলস ইউনিট গুণন সেলিং প্রাইস। সেলস ইউনিট কত? 35,000 ইউনিট বিক্রি করতে হবে। একটা ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে গুণ করলে টোটাল বিক্রয় হচ্ছে কত? 1,75,000 টাকা। তাহলে এই 1,75,000 টাকা আমরা টার্গেট সেলের এখানে বসিয়ে দেব, দিয়ে এফসি তো আছে 30,000 টাকা, অঙ্কে আছে, দেওয়া আছে 30,000 টাকা, সে অঙ্কটা এখানে এফসি এই যে 30,000 টাকা। আচ্ছা, সেই সরি 30,000 টাকা এফসি দেওয়া আছে, তাহলে এফসি বসিয়ে দিচ্ছি। প্রফিট অর লস আমাদের বের করতে হবে, প্রফিট অর লসটা আমাদের বের করতে হবে। আর সিএম রেশিও তো 15% আমরা বের করেছি আগের যে সিএম রেশিও, এই যে পিবি রেশিও 15% যেটা বের করেছি সেটা আমরা এখানে বসিয়ে দেবো। আচ্ছা, বসিয়ে দিয়ে এখন আমরা বর্জ্য গুণন করে এটা প্রফিট এন্ড লসের আমরা বের করব। বের করলে আমাদের লস বাড়াবে, এই যে লস কত বাড়াবে? এত 3,750, যেটা আমরা এমনি আমাদের স্বাভাবিক যে দক্ষতা, সে স্বাভাবিক দক্ষতা কাজে লাগিয়ে কিন্তু আমরা বলেছি যে লস হবে, আসলে কিন্তু লস হবে। লসটা আমাদের এইভাবে বের করতে হবে। তারপরে এখানে বলা আছে 3 নাম্বার, ইফ সেলস কমিশন আর ডিসকন্টিনিউ ইন ফেভার অফ এ টাকা 8,000 ইনক্রিজ ইন ফিক্সড স্যালারিজ। এখানে একটু ক্রিটিক্যাল বিষয়গুলো এখানে আমাদের ধরতে হবে। এটা এই অঙ্ক কিন্তু হুবহু দিয়েছিল 2023 সালে মনে হয় দিয়েছিল এটা, 95 না 96 না 95তম ব্যাংকিং ডেভেলপমেন্ট দিয়েছিল। আচ্ছা, যাই তো আমরা এখানে, খালি ফেস লাগে স্যার। হ্যাঁ এই অধ্যায়ের অঙ্কগুলি স্যার খালি ফেস লাগে স্যার।
হ্যাঁ, এই সূত্রগুলো মানে তো সূত্র মুখস্থ করা তো কিছু মানে মুখস্থ করে স্যার ওই যে করতে পারেন না। মুখস্থ করা সূত্র খালি 4-5টা সূত্র মুখস্থ বেশি বেশি করবেন, 4-5টা সূত্র মুখস্থ রাখবেন, ওই সূত্রগুলো ভেঙে ভেঙে আরো সূত্র তৈরি করা যায়। তো 4-5টা সূত্র একটু মনে রাখবেন। এখানে বলা আছে ইফ সেলস কমিশন, এখানে তো সবগুলো অঙ্ক সলিউশন করে দেওয়া আছে, আপনারা একটু খালি এগুলো দেখবেন। আর 4-5টা সূত্র একটু মনে রাখার চেষ্টা করবেন, দেখবেন যে হয়ে যাবে। তো এখানে বলা আছে ইফ সেলস কমিশন ওয়ার ডিসকন্টিনিউ, যদি সেলস কমিশন, এখানে অঙ্কে যেটা দেওয়া আছে এই যে সেলস কমিশন, এই সেলস কমিশন বলছে যদি সেলস কমিশন আর ডিসকন্টিনিউ, যদি চালু না থাকে, এটা কন্টিনিউ না থাকে, ইন ফেভার অফ এ টাকা 8,000 ইনক্রিজ ইন ফিক্সড স্যালারি, যদি ফিক্সড স্যালারি 8,000 টাকা বাড়ার ফলে যদি সেলস কমিশনটা ডিসকন্টিনিউ করা হয়, অর্থাৎ আমাদের ফিক্সড স্যালারি আমরা মনে করছি যে আমাদের বিক্রয় কর্মীদের, যে এখানে বলা আছে সেলস কমিশন পার ইউনিট এত 25 পয়সা করে দিতাম, যত ইউনিট বিক্রি করবে তার ইউনিট প্রতি আমরা কমিশন দিতাম। তা আমরা হয়তো নতুন ম্যানেজার আসছে বা নতুন ম্যানেজমেন্ট আসছে, সে এখন বলছে যে না, আমরা এই সেলস কমিশন আর দেবো না, আমরা কি করব, তাদের স্যালারি আরো 8,000 টাকা, ফিক্সড স্যালারি যেটা ফিক্সড যেটা এক্সপেন্স আছে আরো 8,000 টাকা আমরা স্যালারি তাদের বাড়িয়ে দিব, আর এই কমিশনটা আমরা দিব না, এই কমিশনটা দিব না। তাহলে এই কমিশনটা দিব না, হোয়াট উড বি দা অ্যানুয়াল ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা অ্যান্ড ইন ইউনিট সেলস, তখন আমাদের অ্যানুয়াল ব্রেক ইভেন পয়েন্ট কি হবে? দেখুন, এই প্রশ্নগুলো হচ্ছে কি, আপনার যদি একটু চর্চা থাকে, একটু দেখেন, তাহলে কিন্তু সহজেই করতে পারবেন। এখানে বলে দেওয়া আছে, এটা দেখে মনে হবে যে অনেক ভয়ের ব্যাপার, তাহলে বিষয়টা কিন্তু এখন এইরকম দাঁড়ালো। এটা পড়ে আমরা যেটা বুঝলাম যে সেলস কমিশন ডিসকন্টিনিউ হবে, এটা মানে সেলস কমিশন মানে দিতে চাচ্ছে না, ম্যানেজমেন্ট দিতে চাচ্ছে না, কিন্তু 8,000 টাকা বাড়িয়ে দিয়েছে ফিক্সড কস্ট, তার মানে এফসি বেড়ে গিয়েছে, এফসিটা প্লাস হয়েছে, আর ভিসিটা কি হয়েছে, এখানে একটা কমে গিয়েছে। তাহলে এখন ভিসির পরিমাণ কত? 4 টাকা। এটা তো যোগ হয়েছিল, তাই না? এই যে ভিসি, এখানে টোটাল ভিসি আমরা নির্ণয় করেছিলাম কত আগে, আমরা এই 4 টাকার 25 পয়সা যোগ করেছিলাম, কিন্তু এটা আর থাকতেছে না, তার মানে ভিসিটা হচ্ছে এখন 4 টাকা। আচ্ছা, তাহলে আমাদের এখানে সেটা এইভাবে করব, সূত্র কিন্তু এই সূত্রই, দেখুন এই সূত্র কিন্তু আমাদের এখানে ব্যবহার হচ্ছে, এই সূত্রটাই। তাহলে এফসি ভাগ পিবি রেশিওটা আমাদের এখানে ব্যবহার হবে, বাট এখানে তখন আমরা লিখবো নিউ ফিক্সড কস্ট কত হবে, 30,000 গুণ 8,000, 30,000 যোগ 8,000 সমান 38,000 টাকা। তাহলে নিউ ভিসি তখন কত হবে? 4 টাকা। আমাদের ওটা তো থাকবে না, এখানে ওটা এখানে করি। এখানে খেয়াল করুন যে আমাদের নতুন যে ভিসিটা, নতুন ভিসি এটা আমাদের থাকতেছে না, এটা আমাদের থাকবে না, কিন্তু এখানে আমাদের ফিক্সড কস্টটা বেড়ে গিয়েছে 8,000। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিক্সড কস্ট হচ্ছে 38,000 টাকা, আর ভিসিটা হচ্ছে কত? 4 টাকা। তাহলে কন্ট্রিবিউশন হবে কত? 5 - 4 = 1 টাকা। তাহলে পিবি রেশিও হবে কত? আমাদের এই যে কন্ট্রিবিউশনকে সেলস দ্বারা ভাগ করব, মানে 1 কে 5 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করব, তাহলে আমরা পিবি রেশিও পাবো। এই জিনিসগুলো কিন্তু এত বেশি ব্যাপক ব্যবহার, মানে এগুলা ছাড়া এই ধরনের এই অধ্যায়ের অঙ্ক সলিউশন করতে পারবো না। এই যে বিপি, এই যে সূত্র, পিবি রেশিও, কন্ট্রিবিউশন, এই জিনিসগুলো তারা কিন্তু এগুলা করতেই পারবো না, কিন্তু এগুলা এত বেশি ব্যবহার হবে। তাহলে আমরা এখানে পিবি রেশিও পাবো কত? 20%। তাহলে এফসি কে আমরা 20% দ্বারা ভাগ করবো। এফসি কত? এফসি কিন্তু 30,000 ধরলেও না, এফসি যে নতুন এফসি যেটা বাড়াইছে 38,000, এই 38,000 কে 20% দ্বারা ভাগ দিলে আমরা বিপি টাকা পাবো। তাহলে বিপি টাকা পালে বিপি ইউনিট বের করা সহজ, টাকাকে আমরা 1 ইউনিটের মূল্য দ্বারা ভাগ করবো, সেলিং প্রাইস দ্বারা ভাগ করবো, 1,90,000 কে 5 দ্বারা ভাগ করলে আমরা টাকা পাবো 38,000 টাকা। তাহলে আমরা এটা পেলাম। এটা কখন পেলাম? যে একটা ভেরিয়েবল কস্ট যদি আমরা বাদ দেই আর ফিক্সড কস্ট যদি বাড়াই, তাহলে আমাদের তখন কি হবে, আমাদের বিইপি টাকাটা কি হবে সেটা আমরা বের করতে পারলাম। এখন তারপরে আবার বলছে 4 নাম্বার, বলছে যে কিপিং রেগুলার টাকা
কত 0.25 কমিশন স্টিল ইন ফোর্স if the store manager are paid 0.1 per unit as a commission on each unit sold in excess of break-even point. What would be the net income if 50,000 unit were sold? এখানে বলছে কিপিং রেগুলার কমিশন, আমাদের রেগুলার কমিশন যেটা আছে সেই রেগুলার কমিশন যেটা আছে সেটা রাখতে চাচ্ছে, মানে যেটা রেগুলার কমিশন তো 3 নাম্বার বাদ দিছিলাম তাই না, এখন 4 নাম্বার বলছে যদি রেগুলার কমিশন যেটা আছে সেটা আমরা রাখতেই চাচ্ছি, এটা যেটা আছে সেটা রাখতেই চাচ্ছি। ইফ দ্য স্টোর ম্যানেজার, যদি স্টোর ম্যানেজার আর পেইড কত এত পয়সা পার ইউনিট অ্যাজ কমিশন অন ইচ ইউনিট সোল্ড ইন এক্সেস অফ ব্রেক ইভেন পয়েন্ট, যদি ব্রেক ইভেন পয়েন্টের উপরে বিক্রি করে প্রতি ইউনিটের উপর যদি স্টোর ম্যানেজারকে এত পয়সা করে কমিশন দেওয়া হয়, হোয়াট উড বি দ্য নেট ইনকাম, নেট ইনকাম কত হবে ইফ 50,000 ইউনিট সোল্ড, যদি 50,000 ইউনিট বিক্রি করা হয় তাহলে নেট ইনকাম কত হবে, একটু প্যাসের কথা। তার মানে এখানে কিছু না, প্যাস বললে প্যাস মনে হবে, কিন্তু এখানে যেটা বলা আছে যে বলছে যে এটা ঠিক থাকবে, আরো অতিরিক্ত কর্মীদের আমরা সুযোগ দিব কি যে 10 পয়সা করে 0.10 পয়সা করে আমরা কমিশন দিব। কোনটা কখন কমিশন দেব, আমাদের বিপি যে ইউনিট থাকবে বিপির ইউনিটের উপরে যদি বেশি বিক্রি করে, বিপি প্লাস ইউনিট যেটা বেশি বিক্রি করে, বিপি ইউনিট প্লাস বিপি ইউনিট যেটা তার অতিরিক্ত যদি বিক্রি করে তাহলে আমরা তখন 10 পয়সা করে দিব আমরা। এখন একটু খেয়াল করুন যে আমাদের বিপি ইউনিট যেটা বাড়াইছে তার 50,000 ইউনিট সোল্ড করবে, তাহলে 50,000 ইউনিট সোল্ড করতে নেট ইনকাম কত হবে এটা একটু দেখি আমরা এখানে। আচ্ছা, এখানে যেটা বলা আছে দেখুন ওয়ার্কিং করতে হবে এখানে, এক্সেস সেলস ইউনিট অফ বিপি, এক্সেস সেলস ইউনিট অফ বিপি, আমাদের বিপি ইউনিট কত বাড়াইছিল আমাদের একবারে অরিজিনাল ডাটা ধরে, অরিজিনাল ডাটা ধরে আমাদের বিপি ইউনিট 1 নম্বরে যেটা করছিলাম আমরা এই যে 40,000 ইউনিট তাই না, বিপি ইউনিট বাড়াইছে, এই 40,000 ইউনিটের অতিরিক্ত যেটা বিক্রি হবে সেটার উপর 10 পয়সা করে কমিশন পাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এক্সেস সেলস ইউনিট বিপি কত 50,000 মাইনাস 40,000 সমান সমান কত হবে 10,000 ইউনিট, এই 10,000 ইউনিট যে অতিরিক্ত বিক্রি করছে এই অতিরিক্ত ইউনিটের উপর আমরা কি করব, আমরা হচ্ছে 0 পয়েন্ট এত টাকা করে বেশি দিব, যে রেগুলার কমিশন তো থাকতেছে তার সাথে আরো আবার কি করতেছে এত টাকা করে বেশি দিব আমরা। এখানে একটু খেয়াল করুন আমাদের বিপি হচ্ছে এক্সেস কমিশন হচ্ছে 10,000 ইউনিট, সেলস কমিশন হবে কত রেগুলার 10,000 ইউনিটের জন্য রেগুলার কমিশন তো পাচ্ছেই, আবার 10 পয়সা করে বেশি পাবে, তাহলে মোট এই 10,000 ইউনিটের জন্য কমিশন পাবে কত এত পয়সা তাই না, তাহলে আপ টু 40,000 ইউনিট সেলস কমিশন রিমেইনিং সেম দ্যাট ইজ এত পয়সা, মানে 25 পয়সা করে যে কমিশন সেটা হচ্ছে বিইপি পর্যন্ত 25,000 করে পাবে, বিইপির উপরে যখন যাবে তখনই 25 পয়সার সাথে আমাদের 10 পয়সা অতিরিক্ত পাবে, তাহলে সেই 10 পয়সা অতিরিক্ত কত 35 পয়সা করে পাবে। তাহলে এখানে ভিসি আমরা নির্ণয় করব যে ভিসি অফ 10,000 ইউনিট, ভিসি অফ 10,000 ইউনিট কি হবে 10,000 গুণন 4 টাকা যোগ 35 পয়সা, মানে এখানে 35 পয়সা যেটা আগে ছিল, সরি এটা 35 পয়সা হবে, 35 পয়সা আগে যেটা ছিল সেটাই পাবে, এটা গুণ করলে আমরা এই 10,000 ইউনিটের আমরা ভিসি পাবো, মানে মোট কথা যে 10,000 ইউনিটটা এখানে যেহেতু বলা আছে যে 10,000 ইউনিটের অর্থাৎ বিপি ইউনিটের যেটা বেশি বিক্রি করবে, যে ইউনিট সোল্ড এক্সেস ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্টের অতিরিক্ত যেটা বিক্রি করবে তারই উপর আরো 10 পয়সা কমিশন বেশি পাবে অ্যাড হবে, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কত আমাদের 40,000, যেটা 1 নম্বর ক্যালকুলেশনে দেখলাম, এই যে এখানে যেটা বের করলাম এই যে 40,000 ইউনিট, এখন আমাদের ইউনিট বিক্রি করতে বলছে কত 50,000, 40,000 ইউনিট যদি বাদ দেই তাহলে এক্সেস ইউনিট বিক্রি করতেছে কত 10,000, এই 10,000 ইউনিটের জন্য আমাদের এই 25 পয়সা করে সেলস কমিশন তো পাচ্ছেই,
এই 25 পয়সা করে পাচ্ছে, তারপরে 10 পয়সা করে পাবে, অর্থাৎ আমাদের কত হবে যে 10 পয়সা যোগ এর সাথে হবে কত, ওই যে 25 পয়সা, মোট কত পাবে 35 পয়সা, সেটা ওখানে বের করে দেওয়া আছে, সেটা এখানে বের করা আছে যে 35 পয়সা করে পাবে 10,000 ইউনিটে, আর 40,000 ইউনিট পর্যন্ত পাবে কত 25 পয়সা করে। তাহলে 10,000 ইউনিটের জন্য আলাদা ভিসি বের করে নিচ্ছি, আর 40,000 ইউনিটের জন্য আলাদা ভিসি বের করে নিচ্ছি। তাহলে মোট দুটা যদি যোগ করি তাহলে 50,000 ইউনিটের ভিসি পাবো, তাই না? তাহলে টোটাল ভিসি হবে কত 50,000 ইউনিটের এত। তাহলে টোটাল সেলস হবে কত 50,000 ইউনিট আমরা বিক্রি করব, 50,000 গুণন 5 টাকা, কত 2.5 লাখ টাকা। তাহলে এখানে আমরা প্রফিটের যে সূত্রটা, প্রফিট অথবা লস কি হবে, আমরা এটা সূত্রটা কি জানি যে সেলস থেকে যদি ভিসি এবং এফসি বাদ দেয় তাহলে আমরা প্রফিট পাই। তাহলে সেলস থেকে ভিসি এবং এফসি যদি বাদ দিই তাহলে প্রফিট পাই। তাহলে এখানে আমরা প্রফিট পাবলিক লস দিয়ে আমরা 2,50,000 থেকে আমরা এই যে ভিসি এফসি যেটা আমরা বার করলাম, যেটা ভিসি 2,13,000 টাকা, যেটা ভিসি বাড়লো 2,13,000 টাকা, এটা আমরা বাদ দেবো। আর এফসি হচ্ছে কত 30,000 টাকা, অঙ্কে যেটা দেওয়া আছে 30,000 টাকা এফসি, এই যে 30,000 টাকা এফসি দেওয়া আছে, এটা আমরা বাদ দেবো। তাহলে বাদ দিলে আমরা প্রফিট পাবো, প্লাস ফিগারে থাকলে প্রফিট আর মাইনাস ফিগারে থাকলে সেটা লসে থাকবে, লস হবে। তো এটা আমাদের প্রফিট হয়েছে কত 6,500 টাকা। এভাবে এটা আমরা দেখবো, এটা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। এই অঙ্কটা তারপরে আমরা দেখবো যে 2বার 3বার এসেছে এই অঙ্ক, এই অঙ্কটা একটু আমরা দেখবো। এটা খুব বেশি জটিল মনে হতে পারে, 1-2বার দেখলে আপনার কাছে ইজি মনে হবে। আচ্ছা, তারপরে এই একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা 4-5 ধরনের অঙ্ক দেখবো, যদি লাক ভালো হয় তাহলে পেয়ে যাব, আর যদি লাক খারাপ হয় তাহলে বেশি অঙ্ক দেখলে আবার দেখা যাচ্ছে যে এটা ক্যাপচার করতে পারবো না। এখন এখানে 6 নাম্বার যেটা বলা আছে, দেখুন এখানে ইনফরমেশন দেওয়া আছে, 6 নম্বরে, the operating result of a company for the last 2 years were as follows. গত যে 2 বছরের অপারেটিং প্রফিট, এই অপারেটিং প্রফিটের আমাদের যে অপারেটিং রেজাল্টের যে ফলাফলের যে রেজাল্টটা লাস্ট গত 2 বছর, সেটা নিম্নরূপ। কি বলা আছে, ইয়ার দেওয়া আছে, সেলস টাকা দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে। ইয়ার 2013, 2014 সেলস দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে। তার প্রেক্ষিতে আমাদের করতে বলছে বেসড অন দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট ফলোইং। পিভি রেশিও বের করতে বলছে, ফিক্সড কস্ট বের করতে বলছে, বিইপি যেটা বললাম বিইপি থাকবে প্রত্যেকটা অঙ্কে, বিইপি বের করতে বলছে। তার নাম্বার ভেরিয়েবল কস্ট ডিউরিং দ্য 2 পিরিয়ড, 2টি পিরিয়ডের ভেরিয়েবল কস্ট বের করতে, ভিসি বের করতে বলছে। মার্জিন অফ সেফটি এট প্রফিট কত এত, মার্জিন অফ সেফটি আমাদের বের করতে বলছে। তাহলে এই অঙ্কটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাও এরকম অঙ্ক। আচ্ছা, ওকে, আমরা এটা দেখব। দেখুন এখানে কিছু আমাদের ওয়ার্কিং করে নিতে হবে সলিউশনে। ওয়ার্কিং চেঞ্জ ইন প্রফিট এন্ড সেলস। আমাদের এখানে একটা সূত্র আছে, অঙ্কের একটা সূত্র আছে, চেঞ্জ ইন প্রফিট। এরকম যদি অঙ্ক দেওয়া থাকে, যদি এরকম কোনো ভিসি সেলস কোনো কিছু এরকম দেওয়া না থাকে, আমাদের সেলস এবং এরকম প্রফিট এরকম যদি দেওয়া থাকে, এরকম ইনফরমেশন থাকলে এইভাবেই করতে হবে, এই ওয়ার্কিং করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। অর্থাৎ চেঞ্জিনের সূত্র এখানে আছে, এটা চেঞ্জের সূত্র, পরিবর্তনের সূত্রটা আমাদের এখানে খাটাইতে হবে। তাহলে এখানে লিখতে হবে চেঞ্জ ইন প্রফিট অ্যান্ড সেলস। সেলস এবং প্রফিট কিভাবে চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখাবো। তো জাস্ট এই ইনফরমেশন গুলো এখানে তুলে নিয়ে আসবো। 2013-14 সেলস টাকা, প্রফিট টাকা এখানে তুলে নিয়ে আসবো। সেলস টাকা, প্রফিট টাকা তুলে নিয়ে আসে জাস্ট মাইনাস করবো আমরা এখান থেকে, এটা মাইনাস করবো, প্রফিট থেকে এই প্রফিট মাইনাস করবো। 2014 সালের সেলস থেকে 13 সালের সেলস মাইনাস, 2014 সালের প্রফিট থেকে 2013 সালের প্রফিট মাইনাস করার পর যেটা থাকবে সেটা হচ্ছে চেঞ্জ, মানে পরিবর্তন হয়েছে কত, সেলস পরিবর্তন হচ্ছে 60,000 টাকা, আর প্রফিট পরিবর্তন হচ্ছে কত 30,000 টাকা।
এই সূত্র, এটা আমাদের এই ওয়ার্কিংটা করতেই হবে যদি থাকে জাস্ট এটা কিন্তু ইয়েটা নিয়মটা মনে রাখতে হবে আমাদের, যে আমরা যদি এইরকম ভাবে এই অঙ্কটা আসে তাহলে আমাদের চেঞ্জ ইনের সূত্র হবে, তাই আমাদের চেঞ্জ কত হয়েছে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তারপরে আমরা পিভি রেশিওটা বের করব। তো পিভি রেশিও সমান জানি চেঞ্জ ইন প্রফিট ভাগ চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন প্রফিট ভাগ চেঞ্জ ইন সেলস গুণন 100। তাহলে আমরা পিভি রেশিও চেঞ্জ ইনের সূত্রটা আমাদের বসাইতে হবে। তাহলে এখানে চেঞ্জ ইন প্রফিট আমাদের কত হয়েছে? স্যার 11:30 বাজিতেছে গা, অঙ্ক কি এটা এই বাড়ির কাজ দিয়ে দিবেন নি? আচ্ছা, হ্যাঁ স্যার, ওই যে আপনাকে বলে আমি আপনার বলছেন দিয়ে পাই আর ইকোনমিক্সের কথা বলছিলাম। হ্যাঁ জি জি জি, একটু একটু ক্লাসে আছে, একটু পরে আপনাকে ফোন দিচ্ছি, এই যে 8-10-15 মিনিট পরে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। এখন সরি 11:30 বেজে যাচ্ছে না? আচ্ছা, এটা একটু একটু খেলে আলোচনা করে এটা শেষ করে দিই, তাহলে আরেকদিন কালকে দেখাবো। কালকে কি আছে কম? কালকে ক্রেডিট অপারেশনস আছে? স্যার কালকে কি ক্রেডিট অপারেশনস আছে? কালকে স্যার এটা তো সেটা দেখে বলতেই স্যার। আচ্ছা আচ্ছা, এটা একটু দেখে আমি শেষ করে দিই। হ্যাঁ, তো এখানে আমাদের বলা আছে যে পিভি রেশিও। স্যার এই নেক্সট ক্লাস কি স্যার এই যে শিডিউল অনুযায়ী হবে না? ওই যে 4টা যেটা দিয়ে দিয়েছেন ওটা অনুযায়ী হবে? হ্যাঁ, ওটা অনুযায়ী হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আচ্ছা আমাদের পিভি রেশিও, স্যার চেঞ্জ ইন প্রফিট, আর একটা প্রশ্ন ছিল স্যার, করবো কি স্যার? জি 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 জি, বলুন। স্যার এমন যদি হয় যে আমি মনে করেন পরীক্ষার হলে দেখা গেল যে আমার অঙ্কগুলি প্রিফারেবল মনে হইলো না, কিন্তু আমার কাছে থিওরি গুলি প্রিফারেবল মনে হইলো, হ্যাঁ হ্যাঁ আমি কি আনসার করে ফেলতে পারবো এবং হ্যাঁ পাস হ্যাঁ করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে করতে পারবেন। অঙ্কে তো এরকম নাই, এরকম বাইন্ডিংস তো কোনো কিছু নাই যে ম্যাথ দেওয়াই লাগবে। না না না, ওইরকম কিছু নাই। আচ্ছা আচ্ছা, ওইরকম জি কিছু। স্যার। তো পিভি রেশিওর এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, চেঞ্জ ইন প্রফিট। এই চেঞ্জ ইন প্রফিট এটাকে আমরা সরি, এই প্রফিটকে আমরা সেলস দ্বারা ভাগ দিব, ভাগ দিয়ে 100 দ্বারা গুণ দিলে আমরা পিভি রেশিও পাবো। এই পিভি রেশিও যখনই বার করবেন অঙ্ক আপনার হয়ে গেল। এই পিভি রেশিও যখনই বের করতে পারলেন এই অঙ্কে, এই অঙ্কই তখন হয়ে যাবে আপনার ইজিলি। তাহলে আমরা এখানে কি জানি, সরি, তারপরে বলা আছে পিভি রেশিও বের করলে ফিক্সড কস্ট বের করতে বলছে। তাহলে ফিক্সড কস্ট বের করতে বলছে। ফিক্সড কস্ট সমান আমরা এখানে কি জানি, দেখুন 2 নম্বর রিকোয়ারমেন্ট, প্রফিট সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট, তাই না? এটা আমরা জানি। সেলস থেকে দুটা ব্যয় যদি বাদ দেয়, ব্যয় তো 2 ধরনের থাকে এখানে, ভিসি আর এফসি, দুটা ব্যয় যদি বাদ দেয় তাহলে কি থাকবে? প্রফিট থাকবে। আচ্ছা, তাহলে ফিক্সড কস্ট সমান এটা আমাদের বের করতে হবে। এই ফিক্সড কস্ট আমাদের বের করতে হবে। ফিক্সড কস্ট সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস প্রফিট। তাহলে ফিক্সড কস্ট সমান আমরা এখানে জানি কি কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট। তাহলে এখন এই যে বিষয়টা ফিক্সড কস্টের যে বিষয়টা, এটা আমরা এই সূত্রগুলোর মাধ্যমে, এতগুলো সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। আপনি যদি ডাইরেক্ট এটা লেখেন, যে কোনো একটা সূত্র আপনি লিখতে পারবেন। ফিক্সড কস্ট সমান সেলস মাইনাস সিএম রেশিও এত। আবার ফিক্সড কস্ট সমান এটাও লিখতে পারেন, ফিক্সড কস্ট সমান এটাও লিখতে পারেন। যে সূত্রটা আমরা সুইটেবল মনে করি সেটা আমরা লিখব। তাহলে ফিক্সড কস্ট সমান এখানে আমরা লিখতে পারি এরকম, কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট। কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট ওই যে বক্সে যেটা প্রথমে যেটা দেখাইছিলাম, সেলস মাইনাস ভিসি মাইনাস এফসি, সেলস মাইনাস ভিসি কন্ট্রিবিউশন মাইনাস এফসি সমান প্রফিট। এই যে ইয়াটা ওটাই কিন্তু এখানে লেখা আছে। হ্যাঁ, সেলস গুণ সিএম রেশিও যদি আমরা করি তাহলে আমরা কন্ট্রিবিউশন পাই, সেখান থেকে আমরা প্রফিট বাদ দেবো। তাহলে এখানে আমরা এভাবে কাজ করেছি যে ফিক্সড কস্ট সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস প্রফিট। এই যে সূত্রগুলো একবার ডাইরেক্ট ইউজ করতে পারেন, অথবা যদি মনে থাকে তাহলে আপনার, মনে না থাকে বা এরকম ভেঙে ভেঙে করতে পারেন। এখানে আমরা ভিসি বের করব,
ভিসি রেশিও কি? ভিসি রেশিও সমান জানি 100% মাইনাস পিভি রেশিও। তাহলে 100% আমার পিভি রেশিও যদি বাদ দিই তাহলে 50% ভিসি রেশিও। তাহলে ভিসি হবে কত? সেলস থেকে যে কোনো একটা ইয়ারে, এখানে দুইটা সেলস দেওয়া আছে না, যে কোনো একটা ইয়ারে ধরবেন, অ্যান্সার একই আসবে। আপনি এই সেলস ধরে যদি অঙ্ক করেন, এই ইয়ারের সেলস ধরে যদি অঙ্ক করেন, এই প্রফিট ধরে অঙ্ক করতে হবে। এই ইয়ারের সেলস ধরে যদি অঙ্ক করেন, এই প্রফিট ধরে অঙ্ক করতে হবে। কিন্তু যেই প্রফিট যে কোনো ইয়ারের ধরেই করেন না কেন, অ্যান্সার একই আসবে। এখানে আমরা ধরেছি হচ্ছে প্রথম 2014 সালের যেটা আছে 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকার যে ভিসি রেশিও যেটা বার করলাম, ভিসি রেশিও করলে এত ভিসি। কন্ট্রিবিউশন হবে কত? কন্ট্রিবিউশন হচ্ছে সেলস গুণন পিভি রেশিও সমান সমান কত? 3 লক্ষ টাকা। অর্থাৎ সেলস থেকে যদি আমরা ভিসি 3 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা বাদ দিলে 3 লক্ষ টাকা কন্ট্রিবিউশন থাকে। আচ্ছা, তাহলে আমরা এই ডাটা ধরে করলেও আমাদের যে রেজাল্টটা আসবে, এই ডাটা ধরে রেজাল্ট 1,80,000 আসবে। আপনারা ট্রাই করে দেখবেন। তো আমাদের এই সেলস, ভিসি এবং প্রফিট যেটা আছে, সেই প্রফিটটা আমরা যদি বাদ দেই, আমরা পাবো ফিক্সড কস্ট সমান 1,80,000 টাকা। এখন এই ফিক্সড কস্ট যখন পাবেন তখন আপনার কাছে আরো সহজ হয়ে যাবে বিপি কে, এই ফিক্সড কস্ট যেটা বাড়ালে এই ফিক্সড কস্টকে আপনার এই যে পিভি রেশিও যেটা বাড়াইছে, এই পিভি রেশিও দ্বারা যদি ভাগ করেন আপনার ডাইরেক্ট বিপি পাবেন। আর ভেরিয়েবল কস্ট ওখানে তো বলছে আমাদের ভেরিয়েবল কস্ট বের করতে বলছে। তার ভেরিয়েবল কস্ট 2টা সালের জন্য আমাদের ভেরিয়েবল কস্টটা বের করতে বলছে 2টা সালের জন্য। এখানে বলছে ভেরিয়েবল কস্ট ডিউরিং 2 পিরিয়ড, 2টা পিরিয়ডে। 2টা পিরিয়ডে ভেরিয়েবল কস্ট বের করতে, ভেরিয়েবল কস্ট 2014 সেলস এর 50% আর 2013 5 লক্ষ এত টাকার সেলস, দুইটা সেলসের উপর, এই সেলসের উপর এবং এই সেলসের উপর আমরা 50% অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমরা ভিসি পাবো। আমরা ভিসি পাবো 3 লাখ এবং এত। তাহলে মার্জিন অফ সেফটি কি হবে? মার্জিন অফ সেফটি হচ্ছে প্রফিটকে যদি সিএম রেশিও দ্বারা ভাগ করি, প্রফিটকে সিএম রেশিও দ্বারা ভাগ করলে মার্জিন অফ সেফটি, এটা হচ্ছে সূত্র। তবে এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন, দেখবেন এবং বাসায় একটু পাশে করার চেষ্টা করবেন। এই পাশে করার চেষ্টা করবেন পেন্সিল দিয়ে, তাহলে আপনার হয়ে যাবে। এখানে এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের আসার সম্ভাবনা আসে। তবে যে 3টা অঙ্ক দেখালাম, এই 3টা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ। আজকের সময় অনেক হয়ে গেছে, আর একদিন মনে হয় নিতে হবে। আর এক ধরনের হয়তো অঙ্ক আছে এখানে। তারপরে এই এই অঙ্কটা ওই প্রথম যে অঙ্ক আলোচনা করবো ওই অঙ্কের মতোই। স্যার তাহলে নেক্সট ক্লাস কবে হবে স্যার? আমাদের রুটিন কবে দেওয়া আছে? আচ্ছা, আর এক ধরনের অঙ্ক হয়তো আছে এখানে, তারপরে বাদ বাকি এক্সট্রা গুলা দেখবো না। আমরা এই অঙ্কগুলা দেখার চেষ্টা করবো তাহলে। আচ্ছা, তাহলে আজকে এখানে তাহলে রাখি নাকি? স্যার এটাকে ভিডিও দিবেন স্যার? হ্যাঁ জি হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ দিব। ঠিক আছে, সবাই ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম।